রিমোট জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমি বাধ্য হচ্ছি কোন চ্যানেল দেখতে, নিউজ 18 বাংলা। 668 আসলে এবিপি আনন্দ আসার কথা, কিন্তু আপনি দেখুন দ্বিতীয় ল্যান্ডিং পেজ, এখানে দ্বিতীয় ল্যান্ডিং পেজ হলো টাইমস নাও। টাইমস নাও দেখতে আমি বাধ্য। আমি যখন রিমোটটা মানে টিপছি, অন করছি, আমি কিন্তু আমার পছন্দের চ্যানেলটা দেখতে পাচ্ছি না। আমি বাধ্য হচ্ছি যে চ্যানেল টাকা দিয়ে ওই পেজটা কিনেছে তাকে দেখতে বাধ্য হচ্ছি। শুধু একটা পেজ কেনা হয় থাকে তা নয়, এমনও অবস্থা হয় যে 3-4টে পেজ অতিক্রম করার পরে আমি যে চ্যানেলটা দেখতে চাই সেই চ্যানেলটা দেখতে পাচ্ছি। আমরা তো জানি নিউজ চ্যানেল হিসাবে এবিপি আনন্দ 1 নম্বর চ্যানেল। তাহলে এবিপি আনন্দের কি ঘটলো যে এবিপি আনন্দ কি পিছিয়ে গেল আর ওই পার্টিকুলার চ্যানেলটার তারা কি 1 নম্বর? 40 সেকেন্ড ওনার চ্যানেলটা দেখার পরে তুমি যদি আর দ্বিতীয় ল্যান্ডিং পেজ থাকে সেটা দেখতে হবে, তৃতীয় ল্যান্ডিং পেজ থাকলে দেখতে হবে, তারপরে তুমি তোমার পছন্দের মতন কোনো চ্যানেলে পৌঁছতে পারবে। এই যে তোমার সময়টা কিনে নিচ্ছে, তোমার রিমোটের উপর নিয়ন্ত্রণ নিচ্ছে, এটা পুরস্কার ক্যাপিটালিস্টরা আমাদের পছন্দের ক্ষেত্রকে সংকুচিত করছে টাকার বিনিময়ে। মানে তৃণমূল কংগ্রেস যদি গুন্ডাগার্দি করে বা দুর্নীতি হয় বা 26,000 চাকরি যে তৃণমূলের নেতারা দুর্নীতি করে করলো, এখানেও কিন্তু নিউজ 18 খুব একটা বড় কথা বলতে পারবে না, কারণ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চটে যাবে। তার ফলে কিন্তু আমি তোমাকে এই জিনিসটা বোঝাচ্ছি যে তার ফলে যেটা সমস্যা সেটা হলো গরিব মানুষের দৈনন্দিন কষ্ট, দুঃখ, বেদনা, ইস্যু সেগুলো তুলে ধরবার মতন কোনো চ্যানেল কিন্তু থাকবে না। যত চ্যানেল বিত্তশালীদের অধীনে চলে যাবে, ক্যাপিটালিস্টদের অধীনে চলে যাবে, তত কিন্তু চ্যানেল কর্পোরেটদের ইন্টারেস্ট দেখবে, ততই কিন্তু চ্যানেলগুলোর শাসক যে যেখানে আছে তার স্বার্থ দেখবে। যে কোম্পানি এই তোমার পেজ কিনছে, ল্যান্ডিং পেজ কিনছে, বিপুল টাকার বিনিময়ে অবশ্যই কিনছে, সে তো মানে যান্ত্রিকভাবে তার টিআরপি বিরাট করে বাড়াচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমার রিমোটের সরাসরি নিয়ন্ত্রণ, অর্থাৎ আমি চাইলেও আমার পছন্দের চ্যানেলে পৌঁছতে পারছি না, মানে টিভি রিমোট ওপেন করার পরে, তাহলে আমাকে বাধ্য করা হচ্ছে একটা নির্দিষ্ট চ্যানেল দেখার জন্য। এতে আমার ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে 1। 2 হলো আমার রিমোটের দখল নিচ্ছে মুকেশ আম্বানি বা বড় বড় কোম্পানিগুলো, কর্পোরেট সংস্থাগুলো, ঠিক কর্পোরেট সংস্থা, এবং যার প্রকৃত দর্শক মানে যেটাকে আমরা টিএসভিপি বলি, সেইখানে 8 নম্বরে ল্যান্ডিং পেজ কেনার সঙ্গে সঙ্গে সে 1 নম্বরে দাঁড়িয়ে গেল এবং বড় বড় বিজ্ঞাপন সে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে যে আমি 1 নম্বর, আমি 1 নম্বর, আমি 1 নম্বর। আপনার বাড়ির টেলিভিশনকে ধীরে ধীরে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, কারণ আপনার বাড়ির টেলিভিশনের রিমোট কি কেউ কন্ট্রোল করছে? আপনি আপনার টিভিটা অন করে কি আপনার পছন্দ মতো চ্যানেল দেখতে পাচ্ছেন, না আপনার অন্য কোনো চ্যানেল আসছে যেটা আপনি দেখতে চাইছেন না? তাহলে আপনি অন করার সাথে সাথে কেন আপনার চ্যানেল আসছে, আপনার পছন্দের চ্যানেল আসছে না? কারা কন্ট্রোল করছে? পেছনের অঙ্কটা কি? ধীরে ধীরে টেলিভিশনটাও কি অন্যরা কেউ নিয়ন্ত্রণ করছে না? আপনার বাড়ির টেলিভিশন বিস্ফোরক তথ্য এই মুহূর্তে আসছে, নানা রকম তথ্য হচ্ছে, কারণ অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করছেন তার পছন্দের চ্যানেল আসছে না, তিনি দেখতে পাচ্ছেন না। কেন আসছে না? অনেক আমি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য পোস্ট দেখেছি। কি হচ্ছে এর পিছনের অঙ্কটা কি? কি অঙ্ক থাকতে পারে? কেন এরকম হচ্ছে? আপনার বাড়ির টিভির রিমোটটা ধীরে ধীরে কেন অন্যের দখলে চলে যাচ্ছে? কারা নিয়ন্ত্রণ করছে? এর পেছনের অঙ্কটা কি? এর পেছনে কি প্রভাবশালীরা থাকতে পারে? কেন করছে বা কি স্বার্থ লুকিয়ে থাকতে পারে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। দীর্ঘদিন আপনি টেলিভিশনে বিশ্লেষণ করে আসছেন স্যার, দীর্ঘদিন আপনি টেলিভিশন নিয়ে কাজ করেছেন। আপনার কাছে স্পেসিফিক করে প্রশ্ন, কেন সাধারণ মানুষের সাথে এই তন্ত্রকতা হচ্ছে? তারা যে চ্যানেল দেখতে চাইছে তারা সেই চ্যানেল কেন দেখতে পাচ্ছে না? কেন অন্য চ্যানেল চলে আসছে তারা যেটা চাইছে না? সোশ্যাল মিডিয়ায় তারা বারবার পোস্ট করছে, আমার চোখেও পড়েছে, আপনারও ফেসবুক পেজ যদি দেখেন স্ক্রল করলেই দেখতে পাবেন। দেখো, তার পরিষ্কার কারণটা হলো যে এখন বিপুল টাকা দিয়ে ল্যান্ডিং পেজ কিনছে বড় বড় কোম্পানিগুলো। অর্থাৎ আমি যখন রিমোটটা মানে টিপছি, অন করছি, আমি কিন্তু আমার পছন্দের চ্যানেলটা দেখতে পাচ্ছি না। আমি বাধ্য হচ্ছি
যে চ্যানেল টাকা দিয়ে ওই পেজটা কিনেছে তাকে দেখতে বাধ্য হচ্ছি। শুধু একটা পেজ কেনা হয় থাকে তা নয়, এমনও অবস্থা হয় যে 3-4টে পেজ অতিক্রম করার পরে আমি যে চ্যানেলটা দেখতে চাই সেই চ্যানেলটা দেখতে পাচ্ছি। ফলে তুমি বুঝতে পারছো যে সরাসরি আমার পছন্দকে কিনে নিচ্ছে যার হাতে টাকা আছে। মনে করো মানে সম্প্রতি একটা বড় বিতর্ক হচ্ছিল, মানে কোনো একটা চ্যানেল বাংলাতেই তারা দেখাচ্ছিল আমরা টিআরপিতে এক, আমরা টিআরপিতে এক। সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন স্তরের মানুষ এসে আমাকে জিজ্ঞেস করলো যে দাদা আমরা তো জানি নিউজ চ্যানেল হিসাবে এবিপি আনন্দ 1 নম্বর চ্যানেল, তাহলে এবিপি আনন্দের কি ঘটলো, যে এবিপি আনন্দ কি পিছিয়ে গেল আর ওই পার্টিকুলার চ্যানেলটার তারা কি 1 নম্বর? দেখো নাম নিতে পারেন, কারণ আমরা শহরের রাস্তায় নিউজ 18 হোর্ডিং দেখেছি, তারাই 1 নাম্বার শহরের রাস্তায়। আপনিও নিশ্চয়ই দেখে থাকবেন স্যার, বাইপাস জুড়ে এলাকা জুড়ে আমি প্রচুর হোর্ডিং দেখেছি যে নিউজ 18 1 নাম্বারে। কিন্তু বাস্তবটা হলো সারা ভারতবর্ষের নিউজ 18 যে মালিক মানে মুকেশ আম্বানিদের গোষ্ঠী, তুমি জানো যে তারা মানে 18টা চ্যানেল একসাথে কিনে নিয়েছিল, তারপরে এনডিটিভির মতন চ্যানেল কিনেছে। ফলে প্রত্যেকটা মালিক মানে এই চ্যানেলগুলো মালিক হলো মুকেশ আম্বানি। তাদের কাছে 36 কোটি টাকা কিছুই না, তারা এই 36 বা 40 কোটি টাকা দিয়ে ল্যান্ডিং পেজ কেনে। ল্যান্ডিং পেজ কেনার অর্থ হলো যে তুমি যখন রিমোট মানে অন করছো সঙ্গে সঙ্গে ওনার চ্যানেলটা আগে দেখতে হবে। 40 সেকেন্ড ওনার চ্যানেলটা দেখার পরে তুমি যদি আর দ্বিতীয় ল্যান্ডিং পেজ থাকে সেটা দেখতে হবে, তৃতীয় ল্যান্ডিং পেজ থাকলে দেখতে হবে, তারপরে তুমি তোমার পছন্দের মতন কোনো চ্যানেলে পৌঁছতে পারবে। এই যে তোমার সময়টা কিনে নিচ্ছে, তোমার রিমোটের উপর নিয়ন্ত্রণ নিচ্ছে, এটা পুরস্কার ক্যাপিটালিস্টরা আমাদের পছন্দের ক্ষেত্রকে সংকুচিত করছে টাকার বিনিময়ে। আমি যে চ্যানেল দেখতে চাই তার বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং কৃত্রিম উপায়ে তারা টিআরপি বাড়াচ্ছে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, এই টিআরপিটা বাড়ানোটা তুমি বুঝতে পারবে। একটা হলো যে যেই মুহূর্তে তুমি পেজটা কিনছো, এই পেজটা কিন্তু মনে রাখবে সমস্ত টিভি সেটের ক্ষেত্রে প্রযোজ্য। মনে করো যারা নিউজ চ্যানেল দেখে তাদের তো বটেই, যারা নিউজের বাইরে গিয়ে আইপিএল দেখে অথবা তুমি মনে করো মানে বিভিন্ন যে এগুলো আছে সিরিয়ালগুলো আছে সেই সিরিয়ালগুলো দেখে, তুমি জানো যে এই নিউজ চ্যানেল দেখে পার্টিকুলার কিছু মানে তোমার ভিউয়ার, কিন্তু আইপিএল তো কোটি কোটি লোক দেখছে, 64 কোটি লোক দেখছে। তাহলে তুমি প্রথমেই 64 কোটি লোককে মানে পছন্দ কিনে নিচ্ছ, অর্থাৎ তুমি তোমার চ্যানেলটা 40 সেকেন্ড আইপিএল এর দর্শককেও বাধ্য করছো দেখতে। তুমি টাকার বিনিময়ে সিরিয়াল দেখে যারা তাদেরকেও বাধ্য করছো ওই নিউজ 18 চ্যানেলটাকে দেখতে। তার মানে নিউজ 18 চ্যানেল কেবলমাত্র এবিপি আনন্দ বা 24 ঘন্টা বা অন্য কোনো চ্যানেলের সাথে প্রতিযোগিতা করছে না, সে এই পেজ কেনার ফলে আইপিএল এর কোটি কোটি দর্শকও ওই চ্যানেল দেখতে হচ্ছে 40 সেকেন্ড। আবার তোমার অন্য চ্যানেল অর্থাৎ মানে টিভিতে যারা প্রতিদিন ধারাবাহিক দেখেন, টিভি শোতে বিভিন্ন রকম প্রোগ্রাম দেখেন, তারাও বাধ্য হচ্ছেন, কিন্তু তারা নিউজের দর্শক নন, অথচ বাধ্য হচ্ছেন নিউজ 18 চ্যানেলটা দেখতে। তার মানে নিউজ 18 চ্যানেল টিআরপি জেনারেট করছে কিভাবে? বিপুল পরিমাণের টাকা দেওয়ার জন্য। এখন এই প্রশ্ন হচ্ছে যে এই বিপুল পরিমাণের টাকাটা কিন্তু নিউজ 18 দিতে পারছে, তার কারণটা হচ্ছে, বা নিউজ 18 বা আরো কোনো কোম্পানি দিতে পারছে, তার কারণটা হলো প্রসার ভারতী আইন 1990 সাল, তার পরবর্তী সময় 2017 সালে আমাদের কেবল অপারেটর সার্ভিস অ্যাক্ট একটা হয়েছে। এই দুটো অ্যাক্টে মানে তুমি যদি দেখো মানে লিগ্যাল প্রভিশন দেখো, তাহলে মানে পরিষ্কার টাকার বিনিময়ে এই পেজ কেনবার মানে অধিকার তারা পেয়ে যায়, বড় বড় কোম্পানিগুলো। তাই এর ফলে মানে আইনগত ভিত্তি আছে, কিন্তু আমি পরিষ্কার করে বলছি যে প্রসার ভারতে মানে ভারতবর্ষে এমন আইন আছে যে আইনটা ডিসক্রিমিনেটরি, অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে এটা আমার পছন্দের ক্ষেত্রকে সংকুচিত করছে এবং চ্যানেলগুলোর মধ্যে একটা মানে অসম প্রতিযোগিতা করছে এবং মানে টাকার বিনিময়ে টিআরপি বাড়িয়ে দিচ্ছে মানে কৃত্রিম উপায়ে। ফলে এইটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি
দুটো বিষয় এখানে আমার খুব গুরুত্বপূর্ণ, যার জন্য এটা নিয়ে আমি কথা মানে সরব। একটা হলো যে এই যে আমার হাতে টাকা আছে, আমি মানে মুকেশ আম্বানির ক্ষেত্রে 36 বা 40 কোটি টাকা দিয়ে ল্যান্ডিং পেজ কেনা, এটা কোনো ব্যাপার? যার মানে লক্ষ লক্ষ কোটি টাকা, যে পৃথিবীর সবচেয়ে বড় ধনকুবের, তাহলে শেষ পর্যন্ত চ্যানেলগুলো ধনী মানুষের হাতেই চলে যাবে। শেষ পর্যন্ত চ্যানেলগুলো যদি ধনী মানুষের পক্ষে চলে যায়, তাহলে সমস্যাটা কোথায় তোমার বুঝতে হবে। মুকেশ আম্বানির চ্যানেল যে রাজ্যে যেখানে সরকার আছে তার হয়ে কথা বলে, ধরো পশ্চিমবাংলায় নিউজ 18 তৃণমূলের হয়ে কথা বলে, কিন্তু বিহারে নীতিশ কুমারের হয়ে কথা বলে। আবার তুমি মহারাষ্ট্রে গেলে সেখানে বিজেপির হয়ে কথা বলে, অল ইন্ডিয়ায় বিজেপি হয়ে কথা বলে। তার মানে না, মুকেশ আম্বানির বা এ ধরনের যে কর্পোরেট সংস্থাগুলো, তারা এই চ্যানেলগুলো পরিচালনা করেই যে মাদার বিজনেসকে রক্ষা করার জন্য, অর্থাৎ তাদের যে মূল ব্যবসা। ভাই সরকারকে কি বলে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আছে, তাকে কি বলে? নিউজ 18 মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে। তার বিনিময়ে কিন্তু মুকেশ আম্বানি, তুমি জানো 4G 5G, তার যে বিপুল ব্যবসা আছে, জিওর ব্যবসা আছে, অসংখ্য ব্যবসা আছে, সেই ব্যবসাগুলো সে প্রোটেক্ট করে। তার মানে আমি তোমাকে পলিটিক্যালি সাপোর্ট করছি চ্যানেলের মাধ্যমে, তার ফলে মানে তার বিনিময়ে কি হচ্ছে, মানে আমার মাদার বিজনেস বা অন্যান্য যে ব্যবসাগুলো আছে সেগুলো আমার রাজ্য সরকারের দ্বারা সুরক্ষিত থাকবে, বাড়বে। এবং এতে কি হচ্ছে, মনে করো কোনোদিন যদি গরিব মানুষের কোনো সমস্যা হয়, মুকেশ আম্বানি কিন্তু কোনোদিনই বা টাটা বিড়লাদের নিয়ন্ত্রণে থাকা টিভি চ্যানেল কোনোদিনই কিন্তু গরিব মানুষের হয়ে কথা বলবে না। কেন বলছি তোমাকে? ধরো এখানে গ্যাসের দাম বাড়লো, গ্যাসের দাম সাথে মুকেশ আম্বানিদের সম্পর্ক আছে, কারণ ন্যাশনাল লেভেলে বিজেপিকে বিরোধিতা করতে পারবে না। ফলে সেখানে কিন্তু গ্যাসের দাম বাড়াকে কেন্দ্র করে খুব কঠোরভাবে হিন্দি নিউজ 18 কিন্তু সমালোচনা করতে পারবে না, কারণ ওখানে তাহলে নরেন্দ্র মোদী চটে যাবে। আবার রাজ্যে যদি মানে তৃণমূল কংগ্রেস যদি গুন্ডাগার্দি করে বা দুর্নীতি হয়, বা 26,000 চাকরি যে তৃণমূলের নেতারা দুর্নীতি করে করলো, এখানেও কিন্তু নিউজ 18 খুব একটা বড় কথা বলতে পারবে না, কারণ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চটে যাবে। গরিব মানুষের বা পাবলিক ইন্টারেস্টে কোনো তথ্য বা কোনো মানে সংবাদ তারা পরিবেশন করতে পারবে না, বা সেটা নিয়ে লেগে থাকতে পারবে না। বাস্তবে তাই হয়। নিউজ 18 যে রাজ্যে যেখানে ক্ষমতায় আছে সে তার হয়ে কথা বলে, জি 24 ঘন্টা যে রাজ্যে যেখানে মানে ক্ষমতায় আছে তার হয়ে কথা বলে। ফলে এটা কিন্তু আমি তোমায় বলছি একটা ভয়ের জায়গা। দেখো সবাই আমাদের বন্ধু, নিউজ 18 যারা চাকরি করে, বিষ্ণু মজুমদার সেও আমার বন্ধু, 24 ঘন্টা যারা কাজ করে তারাও আমার বন্ধু। কিন্তু এটা কেবলমাত্র বন্ধুত্বের প্রশ্ন নয়, এই প্রশ্নটা হলো বৃহত্তম জনস্বার্থের সাথে সম্পর্কিত এই ল্যান্ডিং পেজ, এবং একই সাথে এটা সাধারণ মানুষ মানে স্বার্থের পাশাপাশি এখানে এক ধরনের প্রভুত্ব অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখার উদ্যোগ। দিল্লিতে শুধু একটু থামিয়ে জিজ্ঞাসা করবো স্যার, কবে থেকে আপনাদের নজরে এলো যে এই জিনিসটা ঘটছে? কারণ সাধারণ মানুষ তো জানে না। আপনারা কবে থেকে বুঝতে পারলেন যে এরকম পেজ কেনার একটা ব্যাপার আছে, এইভাবেও টিআরপি জেনারেট করা যায়? আপনাদের নজরে, আপনি দীর্ঘদিন টেলিভিশনে আছেন, আপনার নজরে কবে থেকে এলো স্যার? দেখো এটা কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে টিএসভিপি তে যে চ্যানেলটা 8 নম্বরে, টিএসভিপি তে যে চ্যানেলটা 8 নম্বরে, সেই চ্যানেলটা হঠাৎ করে ল্যান্ডিং পেজ কেনার পরে 1 নম্বরে আসে কি করে। তখন একেবারে অঙ্ক কষে দেখলাম যে ল্যান্ডিং পেজ কেনার মানে কেবলমাত্র নিউজের ভিউয়ারদের সাথে কম্পিটিশন সে করছে না, সে সমস্ত ক্যাটাগরির যে দর্শক আছে, সমস্ত ধরনের আইপিএল দেখে, সিরিয়াল দেখে, মানে মনে করো ভক্তিগীতি দেখে, মানে তুমি টিভি সেট খুললেই নিউজ 18 দেখতে হবে, তুমি টিভি সেট খুললেই যে ল্যান্ডিং পেজ কিনেছে তাকে দেখতে হবে। এইটা আমার তখন মাথার মধ্যে আসলো যে ভাই এ তো নিউজের সাথে নিউজের কম্পিটিশন হচ্ছে না, সে কৃত্রিম উপায়ে সমস্ত দর্শকের রিমোটটাই লক করে দিচ্ছে, রিমোটটা লক করে দিচ্ছে, তুমি চাইলেও 40 সেকেন্ডের তোমাকে থাকতেই হবে। তারপরে সেকেন্ড ল্যান্ডিং অন্য কোনো কোম্পানি যদি কিনে থাকে সেকেন্ড ল্যান্ডিং পেজ যেতে হবে, থার্ড ল্যান্ডিং পেজও আমাদের আছে দেখেছি, তারপরে আমি যে চ্যানেলটা পছন্দ করি সেখানে যাব। তাহলে সেখানে পৌঁছতে পৌঁছতে মানে বিপুল সংখ্যক আইপিএল দেখে দর্শক,
সিনেমা দেখে দর্শক, ভক্তিগিন্দি সিরিয়াল দেখে দর্শক, তারা তো বাধ্য হচ্ছে 40 সেকেন্ড করে থাকতে। ফলে তার ফলে যে কোম্পানি এই তোমার পেজ কিনছে, ল্যান্ডিং পেজ কিনছে, বিপুল টাকার বিনিময়ে অবশ্যই কিনছে, সে তো যান্ত্রিকভাবে তার টিআরপি বিরাট করে বাড়াচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমার রিমোটের সরাসরি নিয়ন্ত্রণ, অর্থাৎ আমি চাইলেও আমার পছন্দের চ্যানেলে পৌঁছতে পারছি না টিভি রিমোট ওপেন করার পরে, তাহলে আমাকে বাধ্য করা হচ্ছে একটা নির্দিষ্ট চ্যানেল দেখার জন্য। এতে আমার ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে, এক। দুই হলো আমার রিমোটের দখল নিচ্ছে মুকেশ আম্বানি বা বড় বড় কোম্পানিগুলো, কর্পোরেট সংস্থাগুলো, ঠিক কর্পোরেট সংস্থা। এবং যার প্রকৃত দর্শক, যেটাকে আমরা টিএসভিপি বলি, সেইখানে 8 নম্বরে ল্যান্ডিং পেজ কেনার সঙ্গে সঙ্গে সে 1 নম্বরে দাঁড়িয়ে গেল এবং বড় বড় বিজ্ঞাপন সে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে যে আমি 1 নম্বর, আমি 1 নম্বর, আমি 1 নম্বর। এবং তোমাকে এখানে দুটো জিনিস একটু পরিষ্কার করে বলতে চাই। একটা হলো টাইম স্পেন্ডের দিক থেকে যদি দেখো, একটা লোক বা একজন দর্শক নিউজে চ্যানেল ঢুকলো, মনে করো চ্যানেলে ঢুকে সে কতক্ষণ থাকলো। আরেকটা হলো যে তোমার রিচ, অর্থাৎ কত সংখ্যক মানুষের কাছে তুমি পৌঁছে গেলে। যেই মুহূর্তে তুমি ল্যান্ডিং পেজ কিনছো, তুমি আইপিএল এর দর্শকের কাছেও ঢুকে গেলে, তুমি সিনেমার দর্শকের কাছে ঢুকে গেলে, তুমি সিরিয়ালের দর্শকের কাছে ঢুকে গেলে, ভক্তিগীতির দর্শকের কাছেও ঢুকে গেলে। তার মানে তোমার রিচ দিয়ে তুমি অ্যাকচুয়ালি টিআরপিটাকে বাড়াচ্ছ, কিন্তু মানুষের ওই চ্যানেলের টাইম স্পেন্ড কিন্তু করছে না। ওই চ্যানেলের কোনো প্রোগ্রামে এসে বেশিক্ষণ মানুষ দেখছে না। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, টিআরপির অভিজ্ঞতা থেকে বলছি, ধরো নিউজ 18 যখন 1 নম্বর বলছিল, এখন নয়, এখন টিআরপিতে এবিপি হ্যাঁ, ল্যান্ডিং পেজ থাকা সত্ত্বেও এবিপি 1 নম্বর। এখন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এবিপি আনন্দ তাতে রিচ, যখন ল্যান্ডিং পেজ, যখন নিউজ 18 কিনছে বা অন্য কোনো টিভি কিনছে, তখন সেই টিভিতে দর্শক যখন নিউজে ঢুকছে, ওই টিভি নিউজে ঢুকছে, সে কিন্তু বেশিক্ষণ থাকছে না, সে রিমোট চেঞ্জ করে কিন্তু এবিপি আনন্দেই চলে আসছে। এবং 6টার থেকে রাত্রি 12টা পর্যন্ত এবিপি আনন্দ কার্যত বলে অপ্রতিদ্বন্দ্বী। অথচ যেহেতু ল্যান্ডিং পেজ কিনেছে, ফলে আইপিএল, সিনেমা, সমস্ত ধরনের ক্যাটাগরির দর্শককে ওই 40 সেকেন্ড করে করে দেখাতে তার মোট যে ভিউয়ারশিপটা সেটা বাড়িয়ে নিচ্ছে। অর্থাৎ কৃত্রিম ভাবে সে তার টিআরপি তৈরি করছে এবং বিজ্ঞাপন দিচ্ছে আমরাই 1 নম্বর, আমরা 1 নম্বর। বাস্তবে কিন্তু তার চ্যানেলের প্রোগ্রামের কনটেক্সটে কিন্তু, অর্থাৎ চ্যানেলের প্রোগ্রাম কতটুকু দর্শক দেখছে, কতটুকু সময় ধরে দেখছে, সেখানে কিন্তু সে 8 নম্বরই আছে, সেখানে কিন্তু এবিপি আনন্দের ধারে কাছে সে নেই। এবং দেখো, দুটো বিষয় আমার মনে হয়েছে যে এই এক তো হলো বিপুল টাকা এখানে লেনদেন, দুই হলো যে এখানে হলো প্রসার ভারতীর যে আইন বা তোমার গিয়ে কেবল সার্ভিস অপারেটিং অ্যাক্ট, সেই অ্যাক্টই এই সুযোগটা করে দিচ্ছে। ফলে অ্যাক্টের পরিবর্তন 3 নম্বর দরকার। 3 নম্বর হলো যে আমার চয়েসের ক্ষেত্র সংকুচিত হচ্ছে। 4 নম্বর, সাধারণ মানুষ যখন বিপদে পড়বে, তখন এই কর্পোরেট দ্বারা পরিচালিত টিভি চ্যানেলগুলো কখনোই গরিব মানুষের হয়ে কথা বলবে না। তারা কিন্তু কর্পোরেটের স্বার্থেই কথা বলবে। দিল্লিতে নরেন্দ্র মোদীর হয়েই কথা বলবে, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই কথা বলবে। অর্থাৎ ধরো নির্বাচনে যখন শয়ে শয়ে লোক মারা যায়, তখন কিন্তু নিউজ 18 এর পক্ষে বা কর্পোরেট কোনো টিভি সংস্থার পক্ষে খুব বড় ধরনের খবর করে সেটাকে দিনের পর দিন লেগে থাকা খুব কঠিন। তার মধ্যে ব্যতিক্রম হতে পারে, কিন্তু কঠিন। আবার একইভাবে আমি তোমায় বলছি, যদি দিল্লিতে নরেন্দ্র মোদী কোনো অন্যায় কাজ করে, তাহলে কিন্তু এই কর্পোরেট যে টিভি সংস্থাগুলো, তাদের পক্ষেও কিন্তু নরেন্দ্র মোদীর সঠিক কথা বলা, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা, সমালোচনা করা কার্যত অসম্ভব। তাহলে মানুষের যে স্বার্থের জায়গাটা, সেই স্বার্থের জায়গাটাও কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এবং কার্যত গরিব মানুষের হয়ে কথা বলার কেউ থাকবে না। কারণ যে তোমার রিমোট দখল নিয়ে নিয়েছে ক্যাপিটালিস্টরা, তোমার রিমোট দখল নিয়েছে বিত্তশালীরা, কর্পোরেটরা। তারাই চ্যানেলগুলো কিনে নিচ্ছে, তারাই টাকার বিনিময়ে তুমি কোন পেজ দেখবে, তুমি কিভাবে কতটুকু টিভি দেখবে, কোথায় টিভি দেখবে, তোমার পছন্দের ক্ষেত্রটা আর থাকছে না। আমি তোমায় বলছি যে আমার এখনো ল্যান্ডিং পেজে নিউজ 18 কে আগে আমার দেখতে হয়, তারপরে টাইমস নাও কে দেখতে হয়,
তারপরে গিয়ে 3 নম্বরে গিয়ে আমি এবিপি বা অন্য কোনো পছন্দের চ্যানেলকে দেখতে পারি। অর্থাৎ প্রথম দুটো চ্যানেল মানে নিউজ টাইমস নাওকে দেখতে হয়, নিউজ 18কে প্রথমে দেখতেই হবে, তারপর টাইমস নাওকে দেখতেই হবে, তারপরে গিয়ে আমি তৃতীয় কোনো চ্যানেল আমার পছন্দের চ্যানেলে ঢুকতে পারি। এটা কিন্তু আমি তোমায় বলছি খুব বিরাট কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আমাদের অনেক ভাবার আছে যে কিভাবে কোম্পানিগুলো, কর্পোরেট কোম্পানিগুলো ম্যানিপুলেট করে দর্শক বাড়িয়ে দেখাচ্ছে, কিভাবে টিআরপি বাড়িয়ে দেখানো হচ্ছে। বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে যে মানে ওই চ্যানেলে অন্য খেলা চলছে, আমার রিমোটের দখল নিচ্ছে এবং একই সাথে রিয়েল টাইম স্পেন্ড কিন্তু ওই চ্যানেলে করছে না। অর্থাৎ ওই চ্যানেলের প্রোগ্রামের জন্য কিন্তু সে 1 নম্বর হচ্ছে না, অর্থাৎ নিউজ 18-এর প্রোগ্রাম দিয়ে কিন্তু 1 নম্বর হচ্ছে না। ওই পেজ যে সে নিয়েছে, যেটা আমি আমার রিমোটের দখল নিয়েছে, ল্যান্ডিং পেজ, সেটা দিয়েই কিন্তু সে 1 নম্বর হচ্ছে। এটা আমি বলছি ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে গুরুত্বপূর্ণ। আমি সেই কারণেই মনে করি যে হয় আইনটা সংশোধন করা উচিত, প্রসার ভারতী আইনে, দ্বিতীয় বা পলিসি পরিবর্তন করা উচিত। 2 হলো যে এই নিউজ চ্যানেলগুলো অসম প্রতিযোগিতার মধ্যে পড়েছে, ফলে এইখানে নিউজ চ্যানেলগুলোর তরফ থেকেই প্রতিবাদ আসা উচিত। 3 নম্বর, নাগরিক সমাজ থেকেও কিন্তু যে আমার ব্যক্তি স্বাধীনতায় কেন হরণ হবে। আমি একটা টিভি সেট আমার পয়সা দিয়ে কিনেছি, আমার পয়সা দিয়ে আমি টিভি কেবল অপারেটরকে সার্ভিস নিচ্ছি, মাসে চার্জ দিচ্ছি, অথচ রিমোট আমার নিয়ন্ত্রণে নেই। টাকা দিয়ে টিভি কিনেছি, টিভি সেট কিনেছি, টাকা দিয়ে কেবল অপারেটরের পরিষেবা নিচ্ছি, অথচ রিমোটের দখল নিয়ে নিচ্ছে বড় বড় কর্পোরেট সংস্থাগুলো। ফলে এখানে কিন্তু ব্যক্তি স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, নাগরিক সমাজের যে বিশেষ করে যারা অ্যাক্টিভিস্ট, যারা এনজিও বা বিভিন্ন সংস্থা, যারা ব্যক্তি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যারা প্রভাবশালী মানে সমাজে প্রভাব তৈরি করতে পারেন, বা এনজিও যারা ব্যক্তি স্বাধীনতায় কাজ করেন, বা কোনো লয়ার, তাদের কিন্তু এগিয়ে আসা উচিত। তারা কিন্তু জনস্বার্থ মামলা করা উচিত যে কেন আমার রিমোটের কন্ট্রোল কোনো কর্পোরেট সংস্থা নেবে টাকার বিনিময়ে। দ্বিতীয় হলো যে আদালতে গেলে আমি তোমাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ব্যক্তি স্বাধীনতা এখানে সরাসরি হস্তক্ষেপ হচ্ছে। অর্থাৎ মানে বড় বড় কোম্পানিগুলো টাকার বিনিময়ে আমার ব্যক্তি পছন্দের ক্ষেত্রকে সংকুচিত করছে, ফলে ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে। ফলে আমি মনে করি যে কোর্টে যেই মুহূর্তে তুমি পিআইএল করবে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ মামলা করবে, সঙ্গে সঙ্গে এটাকে মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ল্যান্ডিং পেজের কনসেপ্টটাই উড়িয়ে দিবে রাজ্য সরকার। আর একটা ছোট্ট প্রশ্ন থাকবে স্যার, টেলিভিশন খুললে আপনাকে তো যে কোনো চ্যানেল আসবেই, মানে যখন আমি অন করছি সেটা যে কোনো চ্যানেল আসতে পারে, তাহলে সেক্ষেত্রে কেন বলছেন না শুধু নিউজ 18 এর কথা? আমার তো আসার কথা ছিল না, আমার তো আসার কথা ছিল যে অপারেটর, কেবল অপারেটর, ধরো তুমি এক্সাক্ট তাই, তোমার তো আশা করা ছিল সিটি কেবল, যদি হয় সিটি কেবল আশা করা ছিল। তোমার যদি মানে মানে অন্য কোম্পানিকে টাটা স্কাই আশা করা ছিল, এয়ারটেল আশা করা ছিল, কারণ তার থেকে সার্ভিস নিয়েছি, তাকে পয়সা দিয়েছি, সে আমাকে সার্ভিসে ঢুকিয়েছে, তারপরে সার্চ করবো, তারপরে ঢুকবো। এখানে তো তা হচ্ছে না। এবার দ্বিতীয় যেটা দেখো, টেলিভিশন কোম্পানি এই যে প্রাইভেট চ্যানেলগুলো দেখো না, এই চ্যানেলগুলো না কাকের মাংস কাক খায় না। ফলে তুমি চাইলেও কিন্তু এবিপি আনন্দকে মানে যদি বলো যে ভাই এই অসম প্রতিযোগিতায় কেন আছো, মানে একটা মামলা করো, বা জি24 ঘন্টাকে বা অন্য কোনো কোম্পানিকে, তুমি দেখবে কিছুতেই তারা করবে না। ফলে এরা মানে এই অসম পলিসিটা রেখেই যাবে। সুতরাং তাদের থেকে আমি আশা করছি না। নাগরিকদের মানে কোনো সংগঠন, কোনো লয়ার যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু টেলিভিশন, দেখো টেলিভিশনে মুক্ত প্রবাহটা খুব ইম্পর্টেন্ট, মানে কোনো উইদাউট ইন্টারাপশন, উইদাউট ম্যানিপুলেশন, যাতে আমি তথ্য প্রবাহ আমার পছন্দ অনুসারে আমি পাই। ফলে এই ল্যান্ডিং পলিসি আমার ফ্রি ফ্লো অফ ইনফরমেশনের প্রধান বাধা, আমার ব্যক্তি স্বাধীনতার বাধা। ফলে আমি মুক্ত যে তথ্য প্রবাহ পাওয়ার কথা আমার, সেটা আমি পাচ্ছি না। ফলে আমি মনে করি যে মানে শুভবুদ্ধি সম্পন্ন কোনো নাগরিক, কোনো সংগঠন, কোনো জার্নালিস্ট, কোনো তোমার গিয়ে লয়ার, তারা কিন্তু এই টিভি রিমোট যে দখল নিয়েছে তার প্রতিবাদে আপনারা কেউ হাইকোর্টে মামলা করুন, এবং সেই মামলা আমার ধারণা যে একেবারেই মানে বেশি সময় লাগবে না,
হাইকোর্ট কিন্তু এই পলিসিটাকে বাতিল করে দিবে, বা সরকারের যে এই নীতিটা রয়েছে টাকা দাও আর মানে মানুষের চয়েসের ক্ষেত্রটা সংকুচিত করো, এই যে ডিসক্রিমিনেটরি একটা পলিসি, এটা কিন্তু আমি ড্যাম শিওর হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু মানে একেবারে নাল অ্যান্ড ভাইড করে দিবে।